টি-20 বিশ্বকাপে তাসকিনের ঘুমকাণ্ড এবার আদালত পর্যন্ত গড়ালো। অসত্য সংবাদ প্রকাশ এবং প্রচারের দাবি করে দেশের দুটি গণমাধ্যমকে আইনি নোটিশ পাঠিয়েছে টাইগার পেসার তাসকিন আহমেদ। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ দল ফেরার পর যে কয়টি বিষয় নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে তার মধ্যে অন্যতম তাসকিন আহমেদের ঘুমকাণ্ড। বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে বোর্ড মিটিং শুরু হওয়ার একদিন আগে একটা সংবাদ ছড়িয়ে পড়ল সারা দেশে। নির্দিষ্ট কিছু গণমাধ্যম বেনামি সূত্রে বরাত দিয়ে জানালো যে ভারতের বিপক্ষে বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে ঘুমিয়েছিলেন তাসকিন, আর এই ঘুমের কারণেই তাকে রেখে টিম চলে যায় স্টেডিয়ামে। ওই সংবাদে আরও জানানো হয়, ম্যাচে টসের পর মাঠে পৌঁছান তাসকিন আহমেদ, কিন্তু ততক্ষণে তার উপর ক্ষুব্ধ হয়ে একাদশ থেকে বাদ দেয়া হয় সহ অধিনায়ককে। গণমাধ্যমে এই বিষয়টি আসার পর থেকেই চারিদিক থেকে আলোচনা সমালোচনা আসতে শুরু করে। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপন জানান, এই বিষয়ে তদন্তের আশ্বাস দেন, কিন্তু তাসকিন বিভিন্ন গণমাধ্যমে দাবি করেন সংবাদটি অতিরঞ্জিত এবং অসত্য। তিনি ঘুমিয়েছিলেন স্বীকার করলেও টসের আগেই মাঠে এসেছিলেন বলে দাবি করেন তিনি। বিষয়টি যখন প্রায় সমাধানের দিকে যাচ্ছিল তখন বোমা ফাটায় একটি দৈনিক পত্রিকা। সেখানে দাবি করা হয় ম্যাচের আগের রাতে বিশেষ পানীয় পান করার কারণেই ম্যাচের দিন সময় মতো টিম বাস ধরতে ব্যর্থ হয়েছিলেন তাসকিন আহমেদ। এরপরই আবারও নড়েচড়ে বসে ক্রিকেট পাড়া। আরও এক দফা সমালোচনা সইতে হয় তাসকিনকে। প্রথমবারের মতো এই বিষয়টিও অস্বীকার করে গণমাধ্যমে সাক্ষাৎকার দেন টাইগার তাসকিন আহমেদ। প্রতিবেদকের নাম উল্লেখ করেই দাবি করেন মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে। একই সঙ্গে এই ধরনের সংবাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তাসকিন। অবশেষে নিজের সেই কথাই রাখলেন তাসকিন। উকিল নোটিশ পাঠিয়েছেন একটি পত্রিকা এবং একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে। তাসকিনের পক্ষে এই নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী জুবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব। নোটিশে 7 দিনের মধ্যে ক্ষমা প্রার্থনা করে একটি সংবাদ প্রচারের আহ্বান জানানো হয়েছে তাসকিনের পক্ষ থেকে, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।